আজ আমি একটা ডাবের পুডিং বানিয়েছি। পরান ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। কি খাবেন নাকি? লোভনীয় হয়েছে তো। আমার মেয়েরা ডাবের পুডিংটা ভীষণ পছন্দ করে, তাই ওদের আব্বু বাজার থেকে 2টা ডাব নিয়ে এসেছে। পুডিং বানানোর জন্য নারিকেলটা যেহেতু নরম লাগবে, তাই বেছে বেছে এই 2টা নিয়ে এসেছে। যেটা এনেছি এর থেকেও একটু নরম হলে বেশি ভালো হতো, তবে যা এনেছে তাতেও খারাপ হয় না। এখন আমি পুডিংটা বানানোর জন্য পানিটা আলাদা করে তার ভিতরে 2 চামচ আগার আগার পাউডার আর 2 চামচ চিনি দিয়েছি। এরপরে জাল দিয়েছি। আগার আগার পাউডারটা কিন্তু জাল দেওয়ার আগেই দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। পানিটা ফুটে উঠলেই এটা নামিয়ে ফেলতে হবে, বেশি জাল দিতে হবে না। তারপরে গরম থাকা অবস্থায় যে পাত্রে ছেদ করব সেই পাত্রে ঢেলে নিতে হবে। এরপরে নারিকেলটা চিকন চিকন করে কেটে এর ভিতরে ছড়িয়ে দিতে হবে। তারপরে এটাকে রেস্টে রাখতে হবে। আমি যেহেতু রাতে বানিয়েছি তাই সারা রাত্র রেস্টে দিয়েছি। পরের দিন সকালবেলা উঠে দেখি এটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমার কিন্তু এটা ফ্রিজেও রাখা লাগেনি, তবে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য পরে ফ্রিজে রেখেছিলাম। এই তো মাশাআল্লাহ, পুডিংটা ভালোই সেট হয়ে গেছে। এবার এটাকে কাটার পালা। কাটার পরে আর বেশিক্ষণ বাহিরে থাকি নাই, পেটের ভিতরে দ্রুত চলে গেছে, কারণ এত টেস্ট হয়েছে, খেতে একটু সময় লাগেনি। এখন কার কার মুখে পানি এসে গেছে। শেষে আমাদের বাসায় বেড়াতে আসো, আমি বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। আর সাথে করে বেশি না, মাত্র 5-6টা ডাব নিয়ে এসো। আগার আগার পাউডার আর চিনিটা আমি দেবো হানে, এটা আনা লাগবে না, মেহমান বলে কথা। আমারও তো একটা বিবেক আছে, তাই না বলো? সব কিছুই কি আর তোমাদের দিয়ে আনাবো?